বলছিলাম নোয়াখালীর কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নোয়াখালীর নিজস্ব দল নোয়াখালী এক্সপ্রেস আসতে যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নোয়াখালীর একটা বিপিএল টিম বহু আগেই দরকার ছিল। কারণটা হচ্ছে এই নোয়াখালীতে যে পরিমাণ রিসোর্স রয়েছে, এই নোয়াখালীর যে পরিমাণ ফ্যান বেজ রয়েছে দেশে এবং দেশের বাইরে, সব কিছু মিলিয়ে এটা আমার একটা ব্যক্তিগত অ্যাসেসমেন্টের জায়গা। বহু আগেই হয়তো বা নোয়াখালীর একটা ফ্র্যাঞ্চাইজি আসা উচিত ছিল। যে বা যারাই নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন না কেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা নেওয়াটা একদম সার্থক একটা বিষয়। এর পেছনে অন্যতম বড়, আপনি যদি প্রবাসীদের কথা চিন্তা করেন তাহলে 2025 সালে আমি নিউ এজের একটা আর্টিকেল পড়ছিলাম যে প্রায় $460 মিলিয়ন 2023-24 সালে 2023-24 অর্থ বছরে শুধুমাত্র রেমিটেন্স এসেছে নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। আবারও চিন্তা করেন, $460 মিলিয়ন শুধুমাত্র নোয়াখালী অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেমিটেন্স এসেছে। তার মানে আপনি ধরে নিতে পারেন যে প্রবাসে আরও 3 থেকে 4 লক্ষ বাংলাদেশি আছেন যারা নোয়াখালীকে প্রতিনিধিত্ব করেন। তার মানে এর মধ্যে তো তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধিরা আছেন। আর ইভেন আমি তো 30 বছর বয়স পর্যন্ত বলেছি, 30-এর পরে 40, 45, 50 তারাও তো ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ভালোবাসেন। তো এত পরিমাণ জনসংখ্যা, এত পরিমাণ তরুণ প্রজন্ম যারা ক্রিকেটটাকে ভালোবাসেন, তাদের রিসোর্সটা অবশ্যই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে গিয়ে দাঁড়াবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আরেকটা হিসেব অনুযায়ী নোয়াখালী অঞ্চলে যে মোট জনসংখ্যা আছে তাদের প্রায় 43% অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। তার মানে আপনি চিন্তা করে দেখেন, এই যে 36 লক্ষ জনসংখ্যার কথা আমি বললাম, তার মধ্যে প্রায় 15 থেকে 16 লক্ষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে। আপনি যদি তার সঙ্গে আরও 2 লক্ষ যুক্ত করেন যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, তারা তো অবশ্যই দেশের খোঁজ খবর রাখার জন্য ইউটিউব, ফেসবুক, টিকটক এসব জায়গায় অ্যাক্টিভ থাকেন। সো আলটিমেটলি আমরা যদি একটু হিসেবের ব্রেকডাউনটা করতে চাই, তাহলে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক সব কিছু মিলিয়ে অ্যাক্টিভ জনসংখ্যা কিন্তু নোয়াখালী অঞ্চলে পাবেন প্রায় 15 লক্ষের মতো। নোয়াখালী অঞ্চলের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা এখানকার কৃষি, এখানকার মানুষের আতিথেয়তার জায়গা, এখানকার মানুষের জীবন সংগ্রামের গল্প। এই সব কিছু মিলিয়েই কিন্তু নোয়াখালীকে বিশ্ব দরবারে অনেক বড়ভাবে উপস্থাপন করার সুযোগ আছে বিপিএল টিমের সামনে। আমি প্রত্যাশা করব যারা নোয়াখালীর বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটা নিচ্ছেন তারা শুধুমাত্র নেয়ার জন্য নেবেন না, নোয়াখালী অঞ্চলটাকে প্রতিনিধিত্ব করবেন, নোয়াখালী অঞ্চলের মানুষকে প্রতিনিধিত্ব করবেন, নোয়াখালী অঞ্চলের পর্যটন শিল্পকে প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের কাছে বিপিএলের মাধ্যমে কিন্তু নোয়াখালী অঞ্চলের পর্যটন থেকে শুরু করে এখানের অর্থনৈতিক কাঠামো এবং এখানকার মানুষকে প্রতিনিধিত্ব করার একটা অনেক বড়, অনেক সুবর্ণ সুযোগ কিন্তু সেই জায়গাটায় আছে।